ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী এক কোনায় বসে খালি টেবিল চাপড়া। রাশেদ প্রধান বাংলাদেশের একজন রাজনীতিবিদ এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার বর্তমান সহসভাপতি ও মুখপাত্র। 1984 সালের 16 অক্টোবর জন্মগ্রহণ করা এই রাজনীতিবিদ জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত শফিউল আলম প্রধানের ছেলে। তার দাদা মৌলভী গমির উদ্দিন প্রধান ছিলেন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের স্পিকার। ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে এসএসসি এবং আইডিয়াল কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে মালয়েশিয়ার লিম কক উইং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন রাশেদ প্রধান। সম্প্রতি তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিভিন্ন বিতর্কিত বক্তব্যের কারণে রাজনৈতিক মহলে আলোচিত হচ্ছেন। এখান থেকে ফেরত আসুন, নাহলে শেখ হাসিনা পালিয়েছে, তারেক রহমানও পালাবে, ভারতের দালালরাও পালাবে। বিএনপি নেতাকর্মীরা বলছেন রাজনৈতিক শিষ্টাচার অমান্য করেছেন তিনি। অনেকে আবার বলছেন বিদেশি নেওয়া উচ্চশিক্ষা ব্যক্তি রাশেদের জীবন আলোকিত করতে পারেনি। নেতাদের দাবি নির্বাচনের আগে বেশ কয়েকবার তারেক রহমানকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিলেও এবার সব সীমা অতিক্রম করেছেন রাশেদ প্রধান। নির্বাচন আয়োজন করেছে। গত 15 এপ্রিল এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র পরিচালনা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এছাড়াও প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন, যা নিয়ে চলছে সমালোচনার ঝড়। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জীবিত করা যায় কিনা, কারণ আমি নিশ্চিত নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কবর থেকে উঠে এসে আরেকবার দাঁড়াতে পারে, উনি এই 72-এর মুজিববাদী সংবিধানকে ছুড়ে মারবেন, সাথে সাথে তার কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুড়ে ফেলবেন। একই সঙ্গে তিনি দাবি করেন তারেক রহমান নিজের দলের ইতিহাসই জানেন না। এ সময় যিনি নিজের দল বা নেতাকর্মীদের চেনেন না, তিনি দেশকে কিভাবে চালাবেন এমন প্রশ্ন তোলেন রাশেদ প্রধান। জনাব তারেক রহমান নিজের দলের ইতিহাসই তো জানে। যেই ব্যক্তি নিজের দলের ইতিহাসই জানে না, নিজের দলের নেতাকর্মীকেই জানে না, উনি বাংলাদেশকে কিভাবে জানবে আর বাংলাদেশকে কিভাবে চালাবে, এটা এখন আমাদের প্রশ্ন। জাগপা নেতার এই লাগামহীন বক্তব্যের প্রতিবাদ করেছেন ঝিনাইদহ 4 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক গণ অধিকার পরিষদ নেতা মোহাম্মদ রাশেদ খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, 11 দলীয় জোটের নেতা রাশেদ প্রধান লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছে, প্রধানমন্ত্রীকে গালিগালাজ করেছে। এখন যদি এর জবাবে ছাত্রদল বা যুবদল লিমিট ক্রস করে, সেটা কি ভালো হবে? আওয়ামী সরকারের রেখে যাওয়া অবশিষ্ট কাজের দায়িত্ব নিয়েছে বিএনপি। রাশেদ খান ছাড়াও সাধারণ মানুষও এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা জানিয়েছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি থেকে আসন না পাওয়ার ক্ষোভ থেকেই রাশেদ প্রধান এমন আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।